আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, জামাত শিবির এবং জামায়াতে ইসলামের যত নেতাকর্মীরা আছে আমির সহ সকলের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং অতি দ্রুত গ্রেপ্তার হতে যাচ্ছে। আচ্ছা, আমি নিজে মুখে কিছু বলবো না, আসুন আগে একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। ঘেরা বুদ্ধিজীবী হত্যার ঘটনার সঠিক তদন্ত করা হয়নি, তাই সঠিক তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জাতিকে চিরদিন যারা পদদলিত করে রাখতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানদের ধ্বংস করেছে। শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে। আজকে যেমন গুলায় ফেলছে, আমরা কারা করবো? জামাতের সেক্রেটারি জেনারেল বোঝাতে চাইছেন যে সকল বুদ্ধিজীবীদেরকে 1971 সালে হত্যা করা হয়েছিল তারা আসলে পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছিল, এজন্য ভারত তাদেরকে হত্যা করেছিল। তারা আসলে শরিয়া আইন চেয়েছিলেন, তারা আসলে জামাতকে ক্ষমতায় দেখতে চেয়েছিলেন, তারা আসলে বঙ্গবন্ধুকে ঘৃণা করতেন, তারা আসলে স্বাধীনতা চাননি, এজন্য ভারত তাদেরকে হত্যা করেছিল। পাকিস্তানের কোনো দোষ নেই, আল বদরের কোনো দোষ নেই, আল শামসের কোনো দোষ নেই, রাজাকারদের কোনো দোষ নেই, পশ্চিম পাকিস্তানিদের কোনো দোষ ছিল না। কত বড় অসভ্য হলে এই কথাগুলো তার মুখ থেকে বের হয়। They thought that they are the sole enemy because these people were the intellectuals and brain of the Bengal. And without them, the new nation would have a difficulty. I think that would be very correct answer, because if these intellectuals are eliminated, there will be a total bankruptcy, intellectual bankruptcy. We'll have to take revenge on these people. Everyone. Each and every of Is that wise now? Oh yes. Blood for blood. Violence is the creed. We have won this. We have won this because of violence. We have won this because of violence. No constitutional movement. Violence is the only answer. জামাতের সেক্রেটারি জেনারেল উনি বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস উদ্ঘাটনের কথা বললেন এতদিন পর। উনি বলতে চাইছেন যে বাংলাদেশকে যারা চিরদিন পদদলিত করতে চেয়েছিল তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, অর্থাৎ উনি প্রকারান্তরে ভারতকে দোষ দিলেন। এবং সেই ক্ষেত্রে উনি মেনশন করেছেন জহির রায়হানের কথা। জহির রায়হান প্রথমত উনি গুম হয়েছিলেন আসলে স্বাধীনতার পরে, এবং সেটা একটি রহস্য ঘেরা ঘটনা। কিন্তু জহির রায়হানের অজুহাত দিয়ে ইতিহাসকে বিকৃত করা যাবে না। 1971 সালে মার্চ মাসের শেষের দিকে যখন আমাদের উপরে নিধন শুরু হলো, তখন পাকিস্তানিরা নিধন শুরুই করেছিল জগন্নাথ হলের মাধ্যমে। জগন্নাথ হলের লাইব্রেরিটি কার নামে সেটা কি এই জামাতের সেক্রেটারি জেনারেল জানেন না? উনি কি জানেন না জিসি দেবকে, গুহ ঠাকুরতা উনি কি জানেন না মতিউর রহমানকে,
উনি কি জানেন না প্রফেসর পাশাকে? উনি কি জানেন না চৌধুরী মঈনুদ্দিন কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে কোন শিক্ষককে হত্যা করতে, গুম করতে সহায়তা করেছিল? উনি কি জানেন না মতিউর রহমান নিজামীকে মের 27 তারিখ 1991-এ আমি, আমার বন্ধুরা কেন জুতাপেটা করেছিল? উনি জানেন না বোধহয় ওনাকেও জুতাপেটা করলে উনি বোধহয় মনে করবেন। কত বড় অমানুষ, কত বড় বেঈমান, কত বড় জাতীয় ইতর হলে এতদিন পরে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার প্রয়াস পাচ্ছে। কারণ হচ্ছে তাদের দোসররা দেশে বিদেশে এখনো পালিয়ে আছে। 1971 সালের যুদ্ধের পর কেন তাদের দোসর চৌধুরী মঈনুদ্দিন পালিয়ে গেল দেশের বাইরে এবং এখন কেন সে লন্ডনে? কেন তাদের অনেক দোসররা বাংলাদেশ ছেড়ে চলে গেল? কেন আল বদর আল শামস গঠিত হয়েছিল? কেন আল বদরের সদস্য ছিল গোলাম আজমের 2 ছেলে যারা এই নিধনে অংশগ্রহণ করেছিল? আসলে এরা কোনোদিন মানুষ হবে না। কুত্তার লেজ যেমন সোজা হয় না, এরাও সোজা হবে না। না হলে স্বাধীন বাংলাদেশে আমরা কেন বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের এত বড় অপমান সহ্য করব? বর্তমানে এই সমন্বয়কারীদেরকেও একদিন জুতাপেটা করে আমরা আসলে তাদের বাপ কারা অর্থাৎ আমরা বুঝিয়ে দেব। স্বাধীনতার এতদিন পরে আমাদের লজ্জিত হওয়া উচিত যে জাতি এমন সময় দেখতে পাচ্ছে যেই সময়ে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, যেই দিনে হত্যাকারীরাই আসলে প্রকৃত ইতিহাসের মিথ্যাচার করছে। বুদ্ধিজীবী যারা মারা গিয়েছিলেন, যারা গুম হয়েছিলেন, যাদের লাশ পরবর্তীতে পাওয়া গেছে, অনেকের লাশ যাদের পাওয়া যায়নি, তাদের ইতিহাস, তাদের জীবনী, যাদের লিখনী, তাদের প্রচার সবকিছু নিয়ে গবেষণা করলে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে যে তারা কেউ পাকিস্তান প্রেমিত ছিলেনই না। তারা সবাই বাঙালির অধিকার এবং বাংলা মুক্তির কথা বলেছিলেন। এত অসভ্য এই জামাতের সেক্রেটারি জেনারেল ইতর যে তিনি বলতে চাইছেন যে যেই গবেষকরা, যেই শিক্ষকরা আমাদের বাংলার মানুষের মুক্তির কথা বলেছিলেন, যারা দর্শনের কথা বলেছিলেন, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলেছিলেন, যারা পশ্চিম পাকিস্তানের প্রতিনিয়ত সমালোচনা করেছিলেন, যারা বাংলার মুক্তির জন্য ছাত্রদেরকে নানানভাবে অনুপ্রাণিত করতেন, তাদেরকে হত্যা করেছিল ভারত? না। 1971 সালে ভারত আমাদের বন্ধু ছিল। স্বাধীনতার পরে নানানভাবে ভারত আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে, কিন্তু এর অর্থ এই নয় 1971 সালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল ভারত। হায় রে বেঈমান জামাত, হায় রে বেঈমান। জহির রায়হানের স্ত্রী এখনো জীবিত। জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারকে কে মেরেছিল সেটা শমী কায়সারকে জিজ্ঞাসা করো না। শমী কায়সারকে যাতে জিজ্ঞাসা করতে না পারি, তোমরা তো তাকে জেলে ভরে দিয়েছ মিথ্যা মামলায়। তোমরা কেন এখনো জিসি দেবের পরিবারকে জিজ্ঞাসা করো না? শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর বোন ফেরদৌসী মজুমদার তো এখনো জীবিত। ফেরদৌসী মজুমদারকে জিজ্ঞেস করলেই তো হয় ওনার ভাইকে হত্যা করেছে কারা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বিকৃত রচনা তোমাদের মানায় না। মনে করিয়ে দেব চৌধুরী মঈনুদ্দিনের ব্যাপারে আমেরিকার পত্রিকায় কি ছাপানো হয়েছিল, যে চৌধুরী মঈনুদ্দিন তোমাদেরই দোসর, তাই না? আসলে সেক্রেটারি জেনারেল, তোমাকে যে বর্তমান প্রজন্ম জুতাপেটা করতে পারেনি, ঠিক যেমনটি আমরা মতিউর রহমান নিজামীকে জুতাপেটা করেছিলাম, তার অবসরেই তোমরা বাংলায় দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার করো। আমরা এখনো মরে যাইনি। জাতিকে বেশি দিন বোকা বানানো যাবে না। যখন রাস্তায় বেরোবে এরপর থেকে সেক্রেটারি জেনারেল, সাবধান, চারিদিকে তোমার জন্য কিন্তু জুতা অপেক্ষায় আছে। ধন্যবাদ জানাই আমি ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন, কেননা আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সবার মতামত পড়ি, শুধু এটাই না, আপনাদের মতামত যদি ওইরকম থাকে এবং আপনাদের কাছে যদি ওই ধরনের কোনো এভিডেন্স থাকে যে ভাই আপনাদের গ্রাম অঞ্চলে কিংবা আপনাদের উপরে কে বা কারা বা যে বা যারাই হোক না কেন আপনাদের উপর যদি কোনো নির্যাতন চালায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শুধু এটাই না, আমি একটা করব, আমি লাইভও করব যে কারোর সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা মামলার শিকার যদি কেউ হয়ে থাকে, আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।